কল্যাণী আরটিও ও রানাঘাট পুলিশের যৌথ অভিযানে NH-12 জুড়ে টোটো ধরপাকড়, বাজেয়াপ্ত একাধিক ই-রিকশা, চালকদের কড়া সতর্কবার্তা। কল্যাণী আরটিও এবং রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় সড়ক NH-12-এ শুরু হলো বিশেষ অভিযান। দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কে অবৈধভাবে টোটো ও ই-রিকশা চলাচল নিয়ে অভিযোগ উঠছিল। দুর্ঘটনার আশঙ্কা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার কারণে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার NH-12-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথভাবে অভিযান চালায় কল্যাণী আরটিও এবং রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগ। অভিযানের সময় জাতীয় সড়কের উপরে চলাচল করা একাধিক ই-রিকশা ও টোটোকে আটক করা হয়। নথিপত্র যাচাইয়ের পর নিয়ম ভঙ্গের অভিযোগে ৬টিরও বেশি টোটো বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, জাতীয় সড়কে টোটো চলাচল আইনত নিষিদ্ধ, তারপরেও অনেক চালক যাত্রী পরিবহনের জন্য NH-12 ব্যবহার করছেন, যার ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে দ্রুতগতির বাস, ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহনের সঙ্গে ছোট ই-রিকশাগুলি। আপনার প্রতিদিনের প্রয়োজনে আমাদের পরিষেবা দাদা ভাই সার্ভিস সেন্টার। দাদা ভাই সার্ভিস সেন্টারে অভিজ্ঞ ও সুদক্ষ মেকানিক দ্বারা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, মাইক্রো ওভেন, ল্যাপটপ, প্রিন্টার, ইন্ডাকশন সমস্ত রকম জিনিস সারানো হয়। সেই সাথে সিসি ক্যামেরা লাগানো ও ফোন সারানোর ব্যবস্থাও আছে। দাদা ভাই সার্ভিস সেন্টার, ঠিকানা রানাঘাট সড়ক পাড়া, এগিয়ে চলো সংঘের বিপরীতে দাদা ভাই সার্ভিস সেন্টার। মোবাইল 8250323968 এবং 9832280049। দাদা ভাই সার্ভিস সেন্টার। সংঘর্ষের ঝুঁকি সবসময় থেকে যায়, সেই কারণেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালীন শুধু যানবাহন বাজেয়াপ্ত করাই নয়, বহু টোটো চালককে সচেতনও করা হয়। ট্রাফিক আধিকারিকেরা তাদেরকে বোঝান যে জাতীয় সড়কে টোটো চালানো শুধু বেআইনি নয়, তা যাত্রী ও চালক উভয়ের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলে। ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের নিয়মভঙ্গ না করেন সে বিষয়েও সতর্ক করা হয়েছে। কল্যাণী আরটিও এবং রানাঘাট পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, জাতীয় সড়কে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়তেই NH-12 সংলগ্ন বিভিন্ন এলাকায় টোটো চালকদের মধ্যে সতর্কতা দেখা যায়। অনেকেই জাতীয় সড়ক এড়িয়ে বিকল্প রাস্তায় চলাচল শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জাতীয় সড়কে অবৈধ টোটো চলাচল বন্ধ হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে। সব মিলিয়ে কল্যাণী আরটিও এবং রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযান জাতীয় সড়কে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল। আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত মিলেছে। এখন দেখার, এই কড়া অবস্থানের পর জাতীয় সড়কে অবৈধ টোটো চলাচল কতটা নিয়ন্ত্রণে আসে। আমাদের NH-এর উপরে অনেক দিন ধরেই কমপ্লেন ছিল যে কিছু ই-রিকশা এবং টোটো আনঅথরাইজ প্লাই করছিল। আজকে আমরা ওসি ট্রাফিক গার্ড, চাকদা ট্রাফিক গার্ডের ওসি সাহেব এবং আমাদের MBIদেরকে নিয়ে একটা জয়েন্ট এনফোর্সমেন্ট আমরা করেছি। আমাদের মহকুমা শাসক এবং ডিস্ট্রিক্ট থেকে আমাদের তাদের নির্দেশ মতো এই এনফোর্সমেন্ট অপারেশন করা হয়েছে। তো আমরা আজকে টোটাল 7টা ই-রিকশা আমরা সিজ করেছি। এদের যে আইনত ব্যবস্থা আছে সেগুলো আমরা নেব। মানুষকে সচেতন করা হচ্ছে যাতে পরবর্তীতে এরকম আর যাতে ই-রিকশা এরকম আনঅথরাইজ প্লাই না করে। স্যার, কতগুলো টোটো আজকে বাজেয়াপ্ত করা হয়েছে? বাজেয়াপ্ত নয়, এগুলোকে ফাইন, ফাইনের জন্য ধরা হয়েছে। 7টা মতো আমরা ধরেছি। ঠিক আছে, আপনার নামটা স্যার? আমার নাম জীবন কুমার কর্মকার, অ্যাডিশনাল আরটিও কল্যাণী।